করছে, গম চাষ শুরু করছে, গম চাষ বন্ধ করে দিয়ে তাদের রেশন চাষ শুরু করছে। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে খাদ্যকে ডমিনেট করে আসছে। খাদ্য তৈরি থেকে মনোযোগ দেয় না, কারণ ধর্মের দুর্ভিক্ষ বর্তমানে লাগছে। এখন বড়লোক কারা হবে? যারা ধর্মের সাথে জড়িত আছে, যারা ওদের লাভের সাথে জড়িত আছে, তারাই অবশ্যই ধর্মটা চর্চা করতে পারবে এবং সুযোগটা হবে অল্প চর্চায় বহু রেজাল্ট পেয়ে যাবে। তো আল্লাহর কাজ দয়া, আল্লাহর খাস সহমত আমাদের সেই অপরচুনিটি আল্লাহ দিচ্ছেন। একজন খাসলি আল্লাহ হাজ মোর্শেদ আল্লাহ আমাদেরকে মিলে গেছেন। এটা একটা চরম বড় নিয়ামত আমাদের জন্য। আমরা এই নিয়ামত ভোগ করতেও আসি। আল্লাহর কাছে দোয়া চাই, হুজুর কাছে খাস দোয়া চাচ্ছি যে আল্লাহ রহমতে যেন ভোগ আল্লাহর এই নিয়ামত ভোগরত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি এবং হুজুরের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো যেন আমরা সুন্দরভাবে হুজুরকে আঞ্জাম দিতে পারি। হুজুর আমাদেরকে এক একটা নির্দেশ দিবেন, সেটা আমরা কীভাবে গ্রহণ করবো। সামায়না ও আকানা গোফরান কারাপনা ওয়াইজিকের মাসিদ, এটা হবে আমাদের মূল মন্ত্র। শুনবো এবং মানবো, এখানে কোনো কষ্ট করতে পারি না। এই স্বভাবটা আনতে পারলে আমরা মুড়ি দিতে পারবো। প্রশ্ন যদি আমার ভিতরে উদ্রেক হয় তাহলে আমার মুড়ি তত্ত্ব সে থাকলো না। আমি যদি মুড়ি হই তাহলে আমার প্রশ্ন থাকবে যেমন একটা বুদ্ধা, ওনাকে যেভাবে সবাইতেছি, যেভাবে ওষুধ করাইতেছি, যেভাবে কাপড় পরাইতেছি, যেভাবে কাপড় করতেছি, কোনো সে নাই না। উনি পুরা আমাদের উপর ব্যস্ত হয়ে গেছে। ঠিক সেইরকম ভাবে যেন আমরা মহত অবস্থা আনতে পারি নিজের ভিতরে। কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু যা বলবেন সেটা নিয়ে এক বাক্যে মানিয়ে নিতে পারি। আমরা যদি সেখানে অ্যানালাইসিস করতে পারি, আমরা যদি সেখানে বুঝতে পারি, তাহলে আমি শেষ। আর হুজুর বলছেন নাকের ভিতর দিয়ে শয়তান ঢুকে, তো শয়তানকে ঢুকাবার ব্যবস্থাপনা বন্ধ করার জন্য নাক বন্ধ করে রাখতে হবে। কথা বন্ধ, চশমে বন্ধ, গোষ্ঠ বন্ধ, লম্ব বন্ধ, তা না গিয়ে ঘুরে ফুটা পাওয়া দেখুন। হুজুরের শিক্ষা থেকে আমরা যদি যে আমাদের মুখ যদি বন্ধ থাকে, দিক যদি বন্ধ থাকে, চোখ যদি বন্ধ থাকে, তাহলে আমরা কাটিয়ে বলতে পারবো। বন্ধ থাকা মানে কি? আমি কিছু চোখে দেখি, আমি কি দেখি? হুজুর দেখি। আমি কানে কিছু শুনি না, কি শুনি? হুজুরের অ্যাডভাইসটা শুনি। এইভাবে যদি আমরা নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তাআলা কামিয়াবি নিয়ে আল্লাহর কাছে বুঝতে পারবো। আল্লাহ ব্যাপক মহান অসীম অনাদি অনন্ত সব বলতেছি, কিন্তু রিয়েলাইজেশন আমাদের ভিতরে আসে না। কি আল্লাহর বান্দা আমরা, আল্লাহ আমাদের কিভাবে ধরে রাখছেন। আল্লাহ নূর দিয়ে পৃথিবীটা প্রতিদিন আলোকিত হয়। আমাদের এই মসজিদের মাউথপিস নষ্ট। ও আচ্ছা না আসে, তাহলে পৃথিবীর কাছে সূর্য কোনো আলো পায় না, সূর্য কোনো উপাস শক্তি পায় না, সূর্য দুবার শক্তি পায় না, সূর্য দুপুরে যে কঠিন আলোকিত অবস্থা ঠিক আছে, দেখেন যে আসলে নষ্ট হয়, পাওয়া যায় সেই তাপটা কিছুই পায় না। এই কসমিক রেডিয়েশনটা যখন রেডিয়েটেড হয় তখন সব অনুষ্ঠান হলো। এই কসমিক রেডিয়েশনটা টেবিলের ব্যবস্থা করতেছে। অনুষ্ঠান শেষ হলে ছেলেমেয়েরা একসাথে বসে খাওয়া যায় কিনা? হ্যাঁ, যাবে না কেন? যাবে যাবে যাবে, তখন তো সবই করা যাবে। ওনারা নূর দ্বারা পরিবেশিত হয়ে থাকেন, নূর দ্বারা পরিব্রাজিত হয়ে থাকেন। ওনাদের সাথে সহবত হইলে সেই নূরের অংশ আমরা ইনশাআল্লাহ পাবো। নিজের কাছে খাস দোয়া চাই, এলাকার কাছে খাস রহমত কামনা করি। আমরা জেনে আমি এই ব্যবস্থাপনার অধীনে থাকতে পারি, নিজের কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত ইনশাআল্লাহ আমরা হুজুরের এই শিক্ষাটা ধরে রাখার চেষ্টা করতেছি। কয়েকটা ফ্যামিলি আছে, তারা বংশগতভাবে ইনশাআল্লাহ এটা মেনে যাচ্ছেন বা এটা পালন করে যাচ্ছেন। সেটা হলো হুজুর কেন্দ্রিক সমস্ত কার্যক্রম। আমার আব্বা মারা যাওয়ার পরে একটা ব্যবস্থাপনা হলো, কোনো হুজুর কেবলা বললেন যে আমার হুকুম ছাড়া তোমাদের দরবারে কোনো কাজ যেন, তোমাদের বাসায় কোনো কাজ যেন না হয়। যেই কাজই করবা, যে কোনোভাবে করবা, আমার হুকুম নিয়ে কাজ করবা, পরিচালনা করবা। এই অবস্থাটা চেষ্টা করলাম দরবারে বাসায় ইমপ্লিমেন্ট করার জন্য। তখন কেউ কেউ বলতে থাকলো যে হুজুরের কথায় দুনিয়ারই কাজ করবো, টেনশন করার দরকার নেই। হুজুরের কথা হলো ধর্মীয় কাজ, হুজুর যা বলবেন নামাজ পড়ো, রোজা রাখো, এই সেই ধর্মীয় কাজ করার হুজুর হুকুম দিবে। দুনিয়াবি ব্যাপারে হুজুরকে ইনভলভ করার, হুজুরের সময় নষ্ট করার কোনো দরকার নেই। হুজুর কাছে এসে বললাম, হুজুর বললো যে এটাই দরকার বেশি, দুনিয়ার কাজে হুজুর হুকুম মানব করার দরকার বেশি, আখেরাতের কাজ সব পরে আসবে। হুজুরের হুকুমটা দুনিয়ার ব্যাপারে মানব। দুনিয়াতে অফিসে যাবে, হুজুরের জিজ্ঞাসা করে যাও, এটা ভাববা যে এটা আবার কি কথা, এই অফিসে যাবো হুজুর জিজ্ঞাসা করার কোনো ব্যাপার হলো, এটা তো রেগুলার ব্যাপার। এই রেগুলার ব্যাপারটাই পরহেজ করো হুজুরকে জিজ্ঞাসা করে করার জন্য, তখন তুমি আখেরাতের ব্যাপারটা পাবে। তো আল্লাহর কাজ দয়া, সেই হিসাবে আমাদের বিয়ে শাদী এখানে দরবারে হয়েছে ইনশাল্লাহ, আমাদের ছেলেপেলের বিয়ে শাদী ইনশাল্লাহ দরবারে হয়েছে।
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হুজুরের তত্ত্বাবধানে ইনশাল্লাহ কাজগুলো করছি। সেই হিসাবে আমাদের শামসুল হক লাল ভাই বিয়ে এখানে হয়েছে, আমরা সেখানে ব্যবস্থাপনা করছিলাম, বিয়ে করছি। ঠিক এইভাবে হুজুর বলছে তুমি রেডি হয়ে আসো তোমার বিয়ে। আমার তো সব দুনিয়াতে ভাইরে বলছে তোমার ছোটো মেয়েকে সাজায় নিয়ে আসো, দরবার বিয়ে হয়ে গেছে। এখনই তারই ছেলে পেলের বিয়ে আবার ইনশাল্লাহ দরবার হওয়া শুরু হচ্ছে। আগামীকালকে হুজুর আহমদ ভাইজান আপা, হুজুর আহম, হুজুর কাজার মেয়ে, হুজুর মেহমান এবং বিজয় বিনোদের একটা ব্যবস্থাপনা করা হবে। উপলক্ষ হইল শামসু ভাই বড় মেয়ে এবং আমাদের জালাল মজুমদার ভাই ছোট ছেলে সাকিব, এই দুজনের ব্যবস্থাপনা হবে, প্রস্তুত হবে ইনশাল্লাহ এখানে দরবারে। সেই ব্যবস্থার করে আমরা হুজুরের ব্যবস্থাপনাগুলো নেব এবং পীর ভাই বিনোদের ব্যবস্থাপনাগুলো নিব। এখানে পীর ভাইদের জন্য একটা অনুরোধ, হুজুর মসজিদে বসে রাখতে চাই, আগে এদের মেহমানদেরকে বসে পরে ওইখানে। ঠিক আছে, তো হুজুর পারমিশন নিলাম। আমাদের পীর ভাই বিনোদের কাছে অনুরোধ, কালকে আবার আল্লাহ যদি বাচ্চা রাখে বলে জীবনে সবাইকে হুজুর, সেটা হলো এশার নামাজ পড়া হবে, ক্লাস হবে, আগে বিয়ে হবে, তারপর ক্লাস হবে, তারপরে নামাজ হবে। নামাজের পরে পীর ভাইরা মসজিদে অবস্থান করবেন। আর আমাদের মেহমানদেরকে আমরা আয়সা এখানে ব্যবস্থাপনা করে দেবো, আর পীর ভাইদেরকেও সাথে সাথে ব্যবস্থাপনা দিব। একসাথে দৌড়টা চলবে ইনশাল্লাহ। আমাদের ছোটো ভাই ইয়ং ভাইরা যারা আছে তারা সবাই হেল্প করবে ইনশাল্লাহ কালকে স্পেশালি। আর ওদের জন্য, ওদের হেল্প করার জন্য ওদের লোকজনদের বলছি। তো আমরা যে চেষ্টা করব যে হুজুরের ইজ্জত শানকে প্রলম্বিত করা, উপর উঠায় দেওয়া। কীভাবে? আমাদের খাওয়ার প্রতি যে কোনো টেন্ডেন্সি নাই, আমরা যে বলি তা প্রমাণ হবে তার যে মেহমানরা আসবে তারা তো বলে দরবার আমার কি, দরবারে কেন তো করতে হবে, কি আছে দরবারে, আলাদা কি ব্যাপার আছে, সবই তো আমরা ইয়াতে কমিটি সেন্টারে করলে পাই, সব ফ্যাসিলিটি তো ওখানে পাওয়া যায়। যাই হোক, সেটা আমরাও ধরা হয় না যে আমরা কতটুকুভাবে আদব দুরুস্ত, কতটুকুভাবে আমরা হুজুরের হুকুম পালায় ব্যস্ত। আমরা খাওয়ার জন্য অত ব্যস্ত না, খাওয়ার জন্য আমরা অস্থির না, এবার জন্য আমাদের কোনো মনোনিবেশ নাই। এইটা যেন আমরা আল্লাহর কাছে তুলে ধরতে পারি হুজুরের হুকুম মানার কারণে, সেটা কালকে পরীক্ষা দিব। আমাদের হলো পরীক্ষা, ওদের হলো বিয়া এবং ইন্তেজাম। হুজুরের কাছে খাস দোয়া দেয়, আল্লাহর কাছে খাস কামনা রহমত কামনা করি, বলি আল্লাহ হাতে বসে খেদমত এবং আমরা খেদমত করতে করতে মুসলমান সাহেব কবরে দিতে পারি, এই দোয়াটা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
কয়েকটা বিষয় আজকে আলোচনার আছে। প্রথম হলো খতম। আজকে খতম হয় নাই, খতম স্টপ রাখছি। বাংলায় একটা শব্দ আছে দুর্নীতি। নীতি বিরুদ্ধ যে কাজ সেটাই হচ্ছে দুর্নীতি। ছোটবেলায় আমরা অনেক দুর্নীতি করছি যেগুলো বুঝি নাই যে এটা দুর্নীতি। যেমন যখন এসএসসি রেজিস্ট্রেশন করতে গেছি, আমাদের স্যাররা বলে দিছে বয়স কমায় দিতে হয়। বুঝি নেই যে এটা দুর্নীতি হতে পারে, ধারণাই ওই সেন্সই মাথায় আসে না। কমাই দিছি বয়স, ওস্তাদ বলছে, তার মানে মনে হয় সিস্টেম এটাই, নাহলে পরীক্ষাই দিতে দিবে না হয়তো বয়স বেশি দেখাইলে। এই জন্য এটা আমাদের লেভেলে এই জিনিসটা খুব হয়েছে। সার্টিফিকেটের বয়স এক, আসল বয়স আরেক। এখনকার মানুষ মনে হয় আরেকটু আপডেট হচ্ছে যে এই বিষয়গুলো যে অন্যায়, এটা যে ভুল, এই উপলব্ধিগুলো ভেতরে আস্তে আস্তে আসছে, পরিবর্তন আসতেছে। এই ক্ষেত্রে না বুঝেই হয়েছে দুর্নীতি। আমি যখন ড্রাইভিং লাইসেন্স করি তখন এরকম অবস্থা। আমার ড্রাইভিং লাইসেন্স আমার বয়স বাড়ায় দেওয়া ছিল আবার, কারণ আমি যে সময় লাইসেন্স পেয়েছি ওই সময় 18 বছর আমার হয়নি, তো সেই জন্য বয়স বাড়িয়ে দিয়ে লাইসেন্স নেওয়া হয়েছে। পরবর্তীতে আবার নুরুন্নবী ভাই এসে ওইটা আবার চেঞ্জ করে দিয়েছে, নতুন করে আবার আমার লাইসেন্স নতুন করে করা হয়েছে একেবারে। তো এটা যে দুর্নীতি সেটা তখন বুঝিনি। অনেক সময় ভুল করে না বুঝে আমরা দুর্নীতি করি, কিন্তু ইমানদারদের উচিত সমস্ত দুর্নীতি থেকে বিরত থাকা, পরহিজ করা, বুঝে শুনে কোনো দুর্নীতি না করা। খতম নিয়ে আপনারা যেটা করেন এটা হচ্ছে প্রকাশ্য দুর্নীতি। আচ্ছা, খতম আমরা এখানে ইউনুস খতম করি, কোরআন খতম করি, এই দুটো খতম প্রচলিত আছে। কোরআন খতম মানে পুরো কোরআন একবার শেষ করে দেওয়া, এটা হচ্ছে কোরআন খতম। আসলে খতম শব্দের অর্থটা কি? খতম শব্দের অর্থ হচ্ছে কোনো একটা দোয়া বা কোনো একটা কালেমা নির্দিষ্ট পরিমাণে সমাপ্ত করা, এটাই তো খতম। খতম করদা বলেন যে হুজুর ইয়াসিন, সূরা ইয়াসিন খতম করছে, তার মানে উনি হয়তো জানেন যে নির্দিষ্ট কয়বার পড়লে সেটা খতম হয়। অনেকে বলেন যখন দোয়া করতে যাই বিভিন্ন সময় তখন এই কথাগুলো আসে। আরেকজন বলেন যে হুজুর কালেমায়ে শাহাদাত খতম করেছে, তার মানে নির্দিষ্ট পরিমাণে তিনি এটি পড়েছেন। ইউনুস খতম হলো হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছে, আল্লাহ তাকে একটা কালেমা শিখিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কালেমা তাকে শিখিয়ে দিলেন আল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম ওই কালেমা পড়লেন। ওই কালেমা পড়ার পর ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তাকে সেই অবস্থা থেকে আমি মুক্তি দান করলাম। আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। পবিত্র কোরআনে এই বিষয়টি এসেছে। কোন কোন বর্ণনায় কেউ কেউ বলেন তিনি ১০০ লক্ষবার পড়েছিলেন। এটা খুব প্রতিষ্ঠিত যে বর্ণনা সেটাও না। এই জন্য ইউনুস খতম পড়া হয় ১০০ লক্ষবার, এটা আমাদের প্রচলিত আছে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় অনেকেই খতম চান যে হুজুর আমার একটা খতম দরকার। আপনারা ১ ঘন্টার মধ্যে ১০০ লক্ষ খতম করে ফেলেন, ইজ ইট পসিবল? বলেন পসিবল কিনা? এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে কি করতেছেন আপনারা? মানুষকে দেখতেছে, কি বুঝতেছে? আমাদের এখন তো বর্তমান সময়ে আমাদের বোধগুলো সব ক্লিয়ার বোধ মানুষের। এই দৃশ্য দেখার পর যে মানুষ এখানে খতম পড়ায়, আমার কাছে তো এটাই অবাক লাগে যে কি বুঝে খতম পড়ায়। হয়তো একটা ফলাফল আল্লাহ দরবারে পড়ছে, কয়েকজন মিলে কষ্ট করছে বা একটা লোক আকাঙ্ক্ষা করছে, সেই জন্য আল্লাহ হয়তো তার দোয়াগুলো কবুল করেন বা কিছু একটা ঘটে। এই ধরনের খতম পড়ার চাইতে না পড়া বেটার। তাহলে আমরা করতে পারি কি করণীয়? খতম বন্ধ করব না, খতম আমরা বন্ধ করব না।
কোরআন খতম যেভাবে আমরা ভাগ করে দিয়েছি, দেখুন একটা কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যিনি এই কালেমা পড়ছেন এর দ্বারা কিন্তু তিনি নিজেও উপকৃত হচ্ছেন। আচ্ছা, কোরআন খতম এখানে পড়া হচ্ছে, যিনি খতমের সাথে সম্পৃক্ত তিনি কি উপকৃত হচ্ছেন না? তিনি কিন্তু উপকৃত হচ্ছেন। কোরআনের পারাগুলো ভাগ করে দেওয়া আছে সবার ভেতরে, যে অমুক অমুক পারা। আমাদের আনোয়ার ভাই 10 পারা পড়তো, উনি একাই 10 পারা পড়তেন, আপনি 5 পারা। তো আনোয়ার ভাইয়ের ইন্তেকালের পর পারাগুলো ভাগ করে দেওয়া হয়েছে, ডিভাইডেড করে দেওয়া হয়েছে। আমরা খতমগুলো অন্যভাবে পড়তে পারি, এইভাবে খতম পসিবল নয়। আপনারা যেভাবে খতম পড়ছেন 1.25 লক্ষ বার, হিসাবটা ভাগ করে দেন। আমি কয়েক না যে মিজান ভাই মশিউর ভাইদের বাসায় গেলাম, নিচতলায় ওনার আব্বা যেখানে থাকতেন, আম্মা যেখানে থাকতেন, ওই জায়গাটা ওনারা একদম লক করে দিয়ে রাখছে, কেউ ঢুকেও না, যায়ও না। হ্যাঁ, তো আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহ নবী এই শব্দটা ব্যবহার করেছেন, বাইতুল খারিব, শূন্য গৃহ, শূন্য ঘর। আরেকটা কথা বলেছেন আল্লাহ নবী, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে দিও না। এখন কবর বানাবো না, তাহলে কি করব? এই জন্য বললেন আল্লাহ নবী, সুন্নত নামাজগুলো পড়ো, ঘরে পড়ো। ফরজ নামাজ মসজিদে এসে পড়ো, সুন্নত নামাজগুলো আল্লাহ নবী এই জন্য ঘরে পড়তেন, কারণ ঘরে যেন মানুষের কিছু নামাজ, কিছু জিকির আজকারের চর্চা যেন থাকে। এই চর্চা থাকলে কি হবে? সেখানে আল্লাহ বহু বিপদ আপদ থেকে হেফাজত করবে। আপনারা ওইটা আটকায় না রেখে ওইখানে সুন্দর একটা মসজিদের মতো বানায় আপনারা তো ওখানে বসে কিছু খতম টতম করতে পারেন। পারিবারিকভাবে আপনারা বাসায়, আপনাদের বাসায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে প্রতিদিন খতমের কিছু অংশ পড়তে পারেন আপনারা। এতে কি হবে? আপনাদেরকে আল্লাহ যেমন হেফাজত করবে, আপনাদের ঘরে রহমত থাকবে এবং বহু কিছু থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে। কারণ এই খতমের একটা অ্যাকশন আছে। পারা যেভাবে ভাগ করে দিয়েছি, আমরা খতমের সংখ্যাটা এভাবে ভাগ করে দিতে পারি। রোল কলের জন্য যদি আমরা খাতা মেনটেন করতে পারি, খতমের জন্য অবশ্যই আমরা একটা রেজিস্ট্রি মেনটেন করতে পারি। কাউকে দায়িত্ব দিয়ে একটা রেজিস্ট্রি মেনটেন করে, ধরেন কারো উপর দায়িত্ব ছিল এই সপ্তাহে সে 1000 বার পড়বে খতম, সে পড়তে পারেনি, না পারলে কি করবে? উনি এটা ইনফর্ম করবে যে আমি পারি নাই। ওই অংশটা আপনারা দরবারে বসে পড়ে দিলেন, যারা দরবারে উপস্থিত আছেন তারা ওই অংশটা পড়ে দিলেন যেটা বাকি আছে। এখন আরেকজন এসে বলতেছে, হুজুর আমার একটা খতম দরকার, তার কোনো সমস্যা, এই সমস্যার জন্য তিনি একটা খতম চাচ্ছেন, তাহলে কি ওই খতমের জন্য আপনি 100 লক্ষ বার পড়বেন? এটা পসিবল? ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, উনি যেহেতু নতুন করে খতম চাচ্ছেন, তো তিলকা আশারাতুন কামেলা, আমরা 10,000 পড়তে পারি। এটাও তো একটা সংখ্যা, একটা পরিমাণ। আমরা ওই 100 লক্ষের সাথে এই 10,000কে অ্যাড করে এটা আমরা আল্লাহর কাছে বক্সায় দিই। খতমের মেন ফ্যাক্টর তো হচ্ছে বক্সায় দেওয়া। আর সেই ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন, অবশ্যই ওই তেঁতুল বিচি না, তেঁতুল বিচির অধ্যায় শেষ, আপনারা তসবি ইউজ করেন। আমি সৌদি আরব থেকে যে তসবিগুলো নিয়ে আসছি দেওয়ার জন্য, সবাইকে দেওয়া হয় নাই, ওগুলো দিয়ে দেবো এই খতমের জন্য। তসবি ব্যবহার করেন, কথা বলবেন না কোনো খতমের সময়, চুপচাপ নীরবে আপনি আপনার সংখ্যাগুলো শেষ করেন। এইভাবে খতম পড়েন, খতম ইফেক্টিভ হবে। একদিন দরকার হলে খতমে খাজে গান পড়েন, কি নকশেবন্দিয়া তরিকার খতম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খতম। আব্বা পড়তেন প্রতি সপ্তাহে, আব্বা
নিজে পড়তেন এই খতমে খাজা গান, আপনি দরবারে করেন খতমে খাজা গান, আবার ডায়েরিতে লেখা আছে এটা কিভাবে এই খতম করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো সপ্তাহে এই 3 দিনের মধ্যে একদিন খতমে খাজা গানের জন্য রাখেন। এখন এটার জন্য যেটা করতে হবে, ওয়ার্ক করতে হবে এখন আগে, যে খতমটা আসলে কিভাবে আদায় হবে, কে কতটুকু অংশ নিবে, এই জিনিসটা ফিল্ড ওয়ার্ক করতে হবে। এটা আপনারা করে তারপর আমাকে জানাবেন যে নির্দিষ্ট সংখ্যা, চলতে ফিরতে যাইতে আসতে যে কোনো সময় এটা পড়া যায় খতম। একদিকে আপনি যেমন উপকৃত হচ্ছেন, খতম আদায় হচ্ছে, খতমের সাথে আপনি শরীক হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওযু থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ 10,000, মাশাআল্লাহ, বা এই যে 10,000 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে, এইভাবে রেস্ট্রি খাতা মেনটেন করেন, রেস্ট্রি খাতা মেনটেন করেন, দেখবেন আল্লাহ বহু বিপদ আপদ থেকে আপনাদের ফ্যামিলিকে হেফাজত করবেন এই খতমের কারণে। আপনারা যে পড়তেছেন এটা একটা অ্যাকশন আছে না, এটার বিরাট অ্যাকশন আছে। কোনো কারণে পারলেন না, এক সপ্তাহে হলো না, বা সংখ্যায় কম হলো, ইনফর্ম করেন কি আমাকে প্রতিদিন মোনাজাতের আগে। উনি 5,000, 15,000 হয়ে গেছে দেখেন। হ্যাঁ 5,000, এই 5,000 লিখে ফেলেন, লিখে ফেলেন, খাতা নেন, লেখেন, লিখে ফেলেন, কাগজ কলম নেন, লিখে ফেলেন। লিখে ফেলেন। যেমন ধরেন আপনি 10,000 নিলেন, এখন আপনি একা পারতেছেন না, ফ্যামিলি মেম্বার নিয়ে বসে আপনি সেটা আদায় করে ফেলেন, ভাগ করে দেন। হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে খতম থাকবে। আরো ধরেন একজন বলছে, যেমন ওনার ওই যে ভাবি, উনি খতম চাইছে, একটা খতম আজকে পড়তে দেনি, পেন্ডিং রাখছি। এখন ওই খতমের জন্য এই 1.25 লক্ষের সাথে 10,000 আরো অ্যাড করবে। ওই 10,000 কোথায় পড়বেন? এখানে বসে পড়বেন। হ্যাঁ বুঝি নাই ক্লাসে, হ্যাঁ সেটা ক্লাসে বসেই পড়বো, ওইটা তো এক্সট্রা, ওইটা তো হিসাবের বাইরে, এক্সট্রা হচ্ছে। হ্যাঁ এটা কেন? খাতা কই? খাতার কি অভাব আছে নাকি? এই যে এখানে কত খাতা, খাতার মধ্যে লেখেন সুন্দর করে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, না সেটা হলো আপনাদের এই খতম, আপনারা 1.25 লক্ষ খতমের সাথে জড়িত, 1.25 লক্ষ বার খতমের সাথে জড়িত। আপনারা যারা নিচ্ছেন, আমরা ধরে নিচ্ছি আপনারা পড়ে নিচ্ছেন খতম 1.25 লক্ষ বার। নতুন খতম যেটা অ্যাড হচ্ছে, এটা মাত্র 10,000। এটা উপস্থিত যারা আছে তারাই পড়ে ফেলতে পারবে, ঠিক আছে? এটা তারাই পড়ে ফেলতে পারবে, কারণ এতে করে মানুষের বিশ্বাস ভাঙতেছে। মানুষ আপনাদের, আমি একটা ভিডিও দেখছি, একটা ভিডিও দেখছি, এই জায়গার ভিডিও, আপনাদের ভিডিও, বিসি নিয়া ফেলতিছে, ওইটা দিয়ে টিকটক বানাইছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বুঝেন কোন পর্যায়ে গেছে অবস্থা? অবস্থাটা কোন পর্যায়ে গেছে? আপনারা তো মনে করেন যে মানুষ মনে হয় কিছু দেখে না। হ্যাঁ এটা চেঞ্জ অচিরেই দরকার। হ্যাঁ, এবং প্রতিদিন মোনাজাতের আগে অবশ্যই আমাকে একটা হিসাব দিতে হবে, তো যে দরবারে একটা, আমি বক্সাবো কি, আমাকে তো জেনে শুনে বক্সাইতে হবে, কার নামে খতম হয়েছে, কি খতম হয়েছে, এটা
আমার কাছে টোটাল রিপোর্ট দিতে হবে এটার। হ্যাঁ, বাকি 10 অ্যাড হবে। ওই 10,000 আপনারা এখানে পড়ে নেবেন, তসবি দিয়ে পড়বেন। এটাও অ্যাড হইতে পারে আপনার 3,000 এটার সাথে অ্যাড হইতে পারে। একটু বাড়াই পড়লেন আপনি, আরো একটু বাড়াই নেন, বলেই হয়েছে তো। আমরা এটা বক্সায় দিচ্ছি এক জায়গায়, তো হ্যাঁ যাবে এক জায়গাতেই। আচ্ছা, ইয়া কত আপনার অ্যামাউন্ট কত? একটু এখানে সাউন্ড সিস্টেম দিলে ভালো হয়। কথা বলতেছি, আপনার সাথে কথা বলবো, এটা ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের শেষে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে একটা বিরাট কাজ হবে। দাঁড়ান, বসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও এটা কি মুশিন ভাই, এটা কি গোপন রাখবো না ঘোষণা দিব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জি। এখন জালাল ভাই, ওরা মসজিদের সাউন্ড সিস্টেমের একটা কোটেশন দিছে, একটু আপনি কথা বলেন দরবারের একটা কোটেশন দিতে। দরবারের সাউন্ড সিস্টেমের কোটেশন এখনই দিক, একটু আপনি কথা বলেন ওদের সাথে। আমার সাথে ওর কথা হয়েছে বেশ কিছু বিষয়, আমি বিষয়গুলো আলোচনা করতেছি, কিন্তু দরবারেরটাও নিয়ে আসবো। হ্যাঁ উভয়টাই, দুইটাই, একটা বাদ রাখছিলাম আর একটা হচ্ছিল, আর দুইটাই নিয়ে আসবো। আপনার ওইটা হইলেই যথেষ্ট, যথেষ্ট। ঊনআশি 7,000 হয়েছে, ওনার 21,000 যোগ করেন আমাদের সুলাইমান ভাইয়ের। আচ্ছা 79,000 আর ওনার 21,000 কত হলো? 1 লাখ হয়ে গেছে। হ্যাঁ এই যে আমাদের ইয়া ভাইয়ের 2,000, নাজিম ভাই, হ্যাঁ আমাদের নাজিম ভাই লালকুঠি 2,000। হ্যাঁ লিখছি। আর শহীদ ভাই লালকুঠি 5,000 লেখা হয়েছে না? হ্যাঁ
সম্মিলিত বাক্যটি বলবেন। হ্যাঁ, বাস। কেউ কোনো কারণে, যাদের নামগুলা এখানে আছে, নামগুলা দেখে নিয়েন, কেউ কোনো কারণে পড়তে পারলেন না ওই সপ্তাহে, বা আপনার একটু কম পড়া হয়েছে, ইনফর্ম করেন আমাদেরকে, ঠিক আছে? ওইটা আমরা পড়ায় নিব, ওইটা আমরা পড়ে নিব। হ্যাঁ, তো ঠিক আছে। আর এই খতম নিয়মটা বলে রাখবো, হ্যাঁ নিয়মটা লিখে রাখবো যে খতম হবে এইভাবে হুজুর কাছে হ্যাঁ বলবো, এবং কেউ যদি খবর দেয় তার সাথে 10,000 রিটার্ন করে ক্লাসের দিন আমরা ক্লাসের দিন সেটা, হ্যাঁ সেটা তসবির মাধ্যমে, সেটা তসবির মাধ্যমে। এখানে আমার তসবিগুলো দিয়ে দিব, আমি যেগুলো নিয়ে আসছি সব তসবিগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এই তসবিগুলো খতম পড়ার কাজেই ব্যবহার করবেন, খতম পড়বেন তসবি নিয়ে। খতম পড়ার সময় এত যেহেতু অনেক কমে গেল, কথা বলবেন না, না বলে আপনারা খতম পড়বেন। এগুলো দেখলে মানুষ বদনাম করে, এইভাবে তো হয় না আসলে খতম। তো দ্বিতীয়ত সাউন্ড সিস্টেম, জালাল ভাই ওনারা একটা কোটেশন পাঠাইছে সাউন্ড সিস্টেমের জন্য। প্রথমে আমাকে বলছে ওদের বিভিন্ন ধরনের আছে তো, হ্যাঁ আচ্ছা মইদিন ভাই শুনেন তো, পরে পরে এটা লিখেন। সাউন্ড সিস্টেমের জন্য প্রথমে বলছে যে ওদের স্পিকার আছে, এক স্পিকার আছে 7,000 করে সামথিং পড়বে, আরেকটা আছে 14,000। আমি বলছি 14,000টা দিবেন, 14,000 করে যেটা সেটা, সব বেস্ট জিনিসগুলো দিয়ে ওরা একটা কোটেশন দিছে মোটামুটি। তো সে মসজিদের জন্য 1,48,000, 1,48,000 এটার কোটেশন ওরা দিছে। তো এটা আমরা পজিটিভ। তাহলে আমরা এখানে একটা জিনিসের দাম আমার কাছে বেশি মনে হয়েছে, আমি জানি না এটা বেশি হবে কিনা। স্টেবিলাইজার যেটা দিছে 6,500 দাম, 2 kV বা এ ধরনের একটা কিছু লেখা, 6,500 এর দামটা ঠিক আছে কিনা, এটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে জাপান অবলিক ইন্দোনেশিয়া এই কথাটা লিখছে। তো এটার কারণটা কি আসলে? আমরা তাহলে জাপানিটাই যেতে চাই। হ্যাঁ হ্যাঁ জি, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আর যেটা বলতেছিলেন যে স্টেবিলাইজারের কথা বলতেছিলেন, জাপান অবলিক ইন্দোনেশিয়া হলো জাপানের অরিজিনাল ইন্দোনেশিয়া ইয়ে আছে, তাদের ম্যানুফ্যাকচারিং কারখানা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্দোনেশিয়ার মালটা আসলে জাপানি রিকগনিশন ইন্দোনেশিয়া বানায় কারে, এই জন্য জাপান অবলিক ইন্দোনেশিয়া বলা হয়। আচ্ছা 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 ডাইরেক্ট জাপানের, সেগুলো ইন্দোনেশিয়া থাকে না। আচ্ছা, তাহলে আমরা তো মসজিদেরটা যাচ্ছি আমাদের দরবারের জন্য কমিটমেন্ট পেয়েছি এক, কাজে দরবারেরটা যান। বাকি কিছু যদি বাকি থাকে ওটা আমার ফান্ড থেকে আমি ব্যবস্থা করে দিব, ওটা পরে আপনারা আপনাদের মধ্যে থেকে যে দিতে চাই ওটা কভার করে দেব। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, দুইটাই আসবে একসাথে ইনশাল্লাহ, ঠিক আছে? এটার জন্য আপাতত ওইটা কবে হবে তো সেটা জানি না, আপাতত তাহলে একটা ইয়াও কিনতে হবে এটার জন্য। যদি রেডিমেড থাকে আলমারি এখানে, তাহলে তো রেডিমেড থাকলো মসজিদের মতো, নাহলে একটা আলমারিও কিনতে হবে এটার সাথে। এটা নিয়েই আমরা মোটামুটি বাজেটিং করে তাহলে ওকে ইয়েস বলে দেন, ঠিক আছে? ইয়েস বলে দেন। আর দরবারের জন্য একটা কোটেশন চান, এটা তাহলে আমরা সাউন্ড সিস্টেম ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাচ্ছে আমাদের, আল্লাহর রহমত। তো যাক, আল্লাহর ইচ্ছে, আল্লাহ কোনো কাজ থামায় রাখে না। এবং তাকে কিন্তু বলছি, জালাল ভাইয়ের সাথে ছিল, যেটা আমি বলছি সবচেয়ে বেস্ট জিনিসটা আমার দরকার দরবার এবং মসজিদের জন্য, কোনো কম দামি জিনিস নিব না। 7,000-এর জায়গায়
14,000 দাম, যেটা একদম 100% ইয়া পায়, আমি বলছি ওইটাই দেন। ক্যাবেল, সবচেয়ে দামি ক্যাবেলটা দিতে বলছি, যেটাতে ক্যাবেলের ইয়ে আসতেছে 15,000, ক্যাবেলের দামই ওখানে। হ্যাঁ, অরিজিনাল জাপানি ক্যাবেল। হ্যাঁ, মানে কোনো জিনিসে, এবং এখানেও ঠিক একই, আমাদের বেস্ট জিনিস দিয়ে ওনারা কোটেশন দিবে, যাতে মানে জিনিসের কোনো সমস্যা না হয়। এটা গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা শুকরিয়া। আল্লাহ আল্লাহ। তাহলে এটার ফান্ডটা কার কাছে? জালাল ভাইয়ের কাছে নাকি? এটা আপনার কাছে রাখেন। মহিউদ্দিন ভাই তরফ থেকে 10 রেখে দেন, অর্ডার করে দেন, দুইটাই একসাথে লাগাই দিয়ে যাবে, দুটো। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, 3 দিনে না, একটা খতম হবে, সপ্তাহে একটা খতম, সপ্তাহে খতম হবে একটা, কোরআন খতম হবে একটা, ইউনুস খতম হবে একটা, দরকার হলে আমরা খতমে খাজেগান পড়বো একটা। এই 3টা খতম। খাজেগানের নিয়মটা আব্বার ডায়েরিতে লেখা আছে, ঠিক ওইভাবেই আমরা পড়বো, আপনাদেরকে দিয়ে দিব। ওইটা কীভাবে কি, ওটা এখানে বসি আপনারা পড়বেন, এখানে বসি পড়া সম্ভব, খুব বেশি সময় লাগার কথা না, ওইটা ছোট খতম ওইটা। তো হ্যাঁ হ্যাঁ, অ্যাডিশনাল 10,000, অ্যাডিশনাল 10,000, ওই 100 লক্ষের সাথে আমরা অ্যাডিশনাল 10,000 অ্যাড করে খতমটা আমরা পড়ে দিব, বক্সায় দিব। হ্যাঁ, ওই 10,000 দরবারে ইনস্ট্যান্ট। ঠিক আছে, খতম মানে তো নির্দিষ্ট পরিমাণ একটা কালেমাটা শেষ করা। ঠিক আছে, কিছু বর্ণনায় আসছে যে উনি 100 লক্ষ বার এটা পড়ছিলেন, তাও যে এটা খুব স্ট্রং কথা ব্যাপারটা তাও না, প্রচলিতভাবে হয়ে আসছে এটা 100 লক্ষ বার। তো যিনি অ্যাডিশনাল খতম চাবেন ওইটার সাথে 10,000 অ্যাড। এইভাবে খতম পড়া যাবে না আর। এটা আব্বার সময়ও নাকি তসবিতে পড়া হতো প্রথম দিকে, তো ওই তো ঠিকই আছে। তসবি থেকে তেঁতুল বিচি কেমনে আসলো এটা বুঝলাম না, কিভাবে আসলো? কারণ মনে নেই আমাদের কিভাবে যে আসলো। আচ্ছা, কিভাবে আসলো তসবিতে আসছে, এইবার বলতো তসবিতে পড়তে পড়তে একজন বলতো প্রতিযোগিতা, আমি 50,000 পড়ছি, আমি 30,000 পড়ছি, কিন্তু আসলে পড়ে নেই। এটা যখন ট্রেস আউট করতে পারলো তখন বললো যে না, কালেক্টিভ না। তো এখন এইভাবে পড়ার চেয়ে ওইভাবে পড়া অনেক বেটার। কি, কারণ যারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে, দিনকে রাত বানাইতে পারবে না, দিনকে রাত বানাইতে পারবে না। আর এই খতমগুলো তো আমাদের পড়ার উদ্দেশ্য তো সবার উপকার, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, পড়বেন না কেন? দরবারে খতম যেটা থাকবে সেটা পড়বেন, অবশ্যই এসে খতম পড়বেন, থাকবে তো, পড়তে থাকেন। আপনি কত পড়বেন, কত পড়তেছেন সেটা হিসাব রাখেন। এখানে এসে বসে যাবেন খতমে, কত পড়তেছেন সেটা হিসাব রাখবেন। দরকার হইলে আমরা খতমগুলো জমা রাখবো, বক্সায় দিব সময় মতো। ঠিক আছে, খাতা বা রেজিস্ট্রি মেনটেন করতে বলছি তো এই কারণে। খতম পড়ে রাখেন, জমা রাখেন, আমরা সময় মতো এটা বক্সায় দিব। সহজ বুদ্ধি। কোরআন খতমও যদি ওইভাবে বক্সায় যায়, ইউনুস খতম ওইভাবে বক্সানো যাবে না, এমন কোনো কথা নেই। ঠিক আছে, গেল খতম, গেল এটা গেল। কালকে বিয়ের অনুষ্ঠান, একটু আগে ইয়া ভাই অনুমতি দিল যে বিয়ের পরে যদি ছেলে মেয়েকে একসাথে বসে খাওয়াই তাহলে কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা নাই, দুলহাদুলি একসাথে বসে খাবে, কিন্তু পর্দা যেন বাকিদের দ্বারা নষ্ট না হয়। আপনি ছেলে মেয়েকে একসাথে বসাবেন, মেয়েদের জায়গায় ছেলে যাবে, ছেলের সাথে সাথে ছেলের বন্ধুরা সুবিধা দৌড় দিল। এখানে মেয়েরা আগেই আমার থেকে অনুমতি নিচ্ছে, ওরা সেজেগুজে আসবে, ওরা ওখানে সেজেগুজে থাকবে, এই অনুমতি দিচ্ছে। ঠিক আছে, সবাই যাবে না মানে কি, তাহলে ছেলে যাবে। কিংবা এই খাবার জন্য আবার ছেলেদেরকে আবার উপর থেকে নিচে, মেয়েদেরকে আবার উপর থেকে নিচে নামায় আনবেন না। সবাই তো সুফি না, দরকার হলে আমার অফিসটা ব্যবহার করেন কালকের জন্য, ছেলে মেয়েকে খাবার ব্যবস্থা ওখানে করে দেন, ওখানে পাঠিয়ে দেন, কিন্তু পর্দার যেন কোনো ক্ষতি না হয়। অনেক মানুষ আসবে, তারা যেন এটা না বুঝে, একটু আগেই বললেন যে দরবারের বিয়ে হচ্ছে স্পেশাল,
বাকি কমিউনিটি সেন্টারে যা হয় সেখানে যা করেন ছেলে মেয়ে, ওই দৃশ্যের অবতারণা যেন এখানে না। মেয়ের সিগনেচারের স্ন্যাপ নেয় অনেকে, হ্যাঁ ডকুমেন্টারি করার জন্য। আচ্ছা, ওই স্ন্যাপ নিতে তো ছেলে পেলে দৌড় দিবে। কেন যাবে না? একমাত্র যারা যাওয়ার শুধু তারা যাবে। যে আমি এই দিন যে হলো বিয়েটা, হ্যাঁ, এই বিয়েতে ছেলে পেলে শুধু না না থামাইছি তো, ঠেকাইছি তো, সেটাই আমি আটকাইছি যে আপনারা কারা যান, আমি যে কজনের নাম বলছি এই তাই হবে। সে কজনই যাবে, বাকিরা কেন যাবে? যেতে হবে। বাকিদের তো কোনো কাজ নেই, এটা মুরব্বীরা যাবে, এটা মুরব্বীদের কাজ ওখানে, ঠিক আছে? বাকিদের কোনো কাজ নেই, তারা গিয়ে ওখান থেকে নিয়ে আসবে। কারণ বিয়ের তো পর্যায় আছে। ওই দিন যারা আসছে রুমই আমাদের পরিচিত, কিন্তু আরেক পক্ষ তো পরিচিতই নাই। এখানে যারা আসতেছে দুই পক্ষই আমাদের, এখানে দুই পক্ষই আমাদের, কাজে এখানে ওগুলো তো হইতে দেওয়া যাবে না। ভাব গাম্ভীর্যের সাথে যেহেতু সব এখানে করতেছে, ওইভাবেই আমাদেরকে এটা করতে হবে। ওনার মেহমান যারা আছেন তাদেরকে আগে ব্যবস্থা করে তারপর পীর ভাইরা। টেবিল, 6টা টেবিলের ব্যবস্থা করতে দিতে। আচ্ছা, হ্যাঁ চেয়ার দিয়ে ওনাদের মেহমানদেরকে করে কথা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ওইভাবেই করেন। হ্যাঁ, তো এই জিনিসগুলা খেয়াল রাখবেন। বিয়ে শাদীর ক্ষেত্রে তো এগুলা খুব উল্টাপাল্টা হয়, ম্যাসাকার হয়ে যায়। তো এটা আপনারা মোটামুটি খেয়াল রাখবেন। এটা গেল। আর আজকে আমাদের আসল ক্লাস তাফসীর, এতক্ষণে আমরা আসল ক্লাসে আসতেছি। তাহলে আমাদের সাউন্ড সিস্টেম ইনশাল্লাহ হয়ে গেল, দরবার মসজিদ টোটাল কভার। আল্লাহর কি ইচ্ছা দেখেন। এবং আমরা সবচাইতে বেস্ট সাউন্ড সিস্টেমে যাচ্ছি, টোয়া জাপানি ব্র্যান্ডেড সাউন্ড সিস্টেম, এবং সবচাইতে ভালো জিনিসগুলো, অর্থাৎ স্পিকার যেখানে ৬,০০০ টাকার স্পিকার লাগাইলে হতো, সেখানে আমরা ডবল স্পিকারে যাচ্ছি। হ্যাঁ, এবং ৩০ ওয়াট করে এক একটা স্পিকার। তো আল্লাহ কবুল করুক। আল্লাহর কোনো কাজ থেমে থাকে না। ওই উপরে 10 ওয়াট গুলা ধরেই পার ফ্লোরে 10 ওয়াট করে একটা করে দিয়ে দিবে, ওটা ধরে আপনি দিতে বলেন। আমরা কোরআনের তাফসীরটা, আচ্ছা কালকে ক্লাসটা তাহলে মাগরিবের পর ক্লাসে বসি, বিয়েটা পরে মোটামুটি মোনাজাতের, বিয়ে আর মোনাজাতের মাধ্যমেই ক্লাসটা শেষ হবে আর কি। আর দীর্ঘ ক্লাস নিব না কালকে, যেহেতু একটা আয়োজন। ক্লাসের পর নামাজ, নামাজ, হ্যাঁ নামাজের পর হ্যাঁ, refreshment। ক্লাসের পরেই নামাজ, নামাজের পরেই রিফ্রেশমেন্ট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. هو الذي خلق لكم ما في الأرض جميعا. هو الذي, তিনি আল্লাহ, خلق لكم, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব। আচ্ছা, দুটো জিনিস, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি সৃষ্টি করেছেন? জমিনের বুকে যা কিছু আছে সব। কাদের জন্য? কাদের জন্য? লাকুম, তোমাদের জন্য। তার মানে বোঝা গেল এই পৃথিবীর 18,000 মাখলুকাত মানুষের জন্যই তৈরি।
তার মানে এখানে আরেকটা মাসালা, যেগুলো ব্যাপারে প্রকাশ্য হারাম হওয়ার দলিল রয়েছে সেগুলো বাদ দিয়ে এই পৃথিবীর সব নিয়ামতই মানুষের জন্য হালাল। কারণ কি? আল্লাহ আমাদের জন্য এগুলোকে সৃষ্টি করেছেন। গরু কোরবানি দেয়, গরু যখন কোরবানি দেয় তখন দেখবেন আমাদের কেউ কেউ আছে দুঃখে পরাণ শেষ হয়ে যায়, আরে এতগুলা প্রাণী মেরে ফেলতেছে। এনারাই আবার রেস্টুরেন্টে গিয়ে যখন বিফ বার্গার খায় আর চিকেন বার্গার খায় তখন আর মনে পড়ে না যে এগুলা ওই গরু আর মুরগি জবাই করে এগুলো আমাকে দেওয়া হয়েছে। শিক কাবাব, হ্যাঁ, গরুর চাপ, শিক কাবাব, এগুলা খুব মজায় মজায় কুরকুর করে খাচ্ছে, তখন কিচ্ছু মনে হয় না। কোরবানির সময় যখন কোরবানি হয় তখনই তাদের বুক জ্বলে, আর এ কি করতেছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব আপনার জন্য আল্লাহ তৈরি করেছে। তবে হ্যাঁ, যেগুলো প্রকাশ্যভাবে হালাল করে দিয়েছেন আল্লাহ সেগুলো বাদে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, কি কোরআনের আয়াত দিয়ে যে কয়টা বিষয় আমাদেরকে আল্লাহ মানা করে দিয়েছেন সেগুলো বাদ দিয়ে বাকি সব হালাল। আপনার জন্যই আল্লাহ তৈরি করেছেন। কে তৈরি করেছেন? আল্লাহ। এখানে সৃষ্টির ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি নিয়ে আসেন এখানে হবে প্রকাশ্য শিরক। আপনি যেন শিরক না করে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকেন সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মাস্তাওয়া ইলাস সামাই, সুম্মা অতঃপর, ইস্তাওয়া, ইস্তাওয়া এটা নিজেই একটা ভার্ব, ক্রিয়া। ইস্তাওয়া সুবিন্যস্ত হওয়া, বেড়ে ওঠা, এটার অর্থ। পবিত্র কোরআনে ইস্তাওয়া এটা নরমালি নিজেই ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন সুম্মা বালাগা ওয়াস্তাওয়া, শিশু মুসা সুম্মা বালাগা, বালেগ হলো, ওয়াস্তাওয়া বেড়ে উঠলো, রুষ্টপুষ্ট হয়ে বেড়ে উঠলো হযরত মুসা। এই ইস্তাওয়া শব্দটি যখন আলা দিয়ে ব্যবহার হয় তখন এর অর্থ হয়ে যায় আহরণ করা। এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে। সুম্মাস্তাওয়া আলাল আরশি, আল্লাহ কি করলেন? আসমান জমিন সৃষ্টি করে আরশের উপর আহরণ করলেন। আবার ইস্তাওয়া শব্দটা যখন ইলা দিয়ে ব্যবহার হয় তখন এর অর্থ হয় পরিকল্পনা করা। দেখেন একই শব্দ, একই শব্দ, ব্যবহারের পার্থক্যের কারণে অর্থের ভিন্নতা। এটাই হলো আরবি ভাষা। এই জন্য আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করছে। আরবি ভাষায় যে এত ভ্যারাইটিস ফর্ম এটা অন্য কোনো ভাষায় নাই। একটা শব্দ দিয়ে 600 শব্দ রূপান্তর করা যায়, আর 600 শব্দের আলাদা আলাদা অর্থ হয়। এটা হলো আরবি, মারাত্মক ক্যারিজমেটিক ল্যাঙ্গুয়েজ এটা। দেখবেন যারা মাদ্রাসায় পড়ে ওরা ইলমে সরফ পড়ে। সরফ মানে হচ্ছে রূপান্তর। ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতা ফালতুমা ফালতুম, আমরা এভাবে পড়ছি, ছোটবেলায় মুখস্থ করেছি। 650 শব্দ। এবং আরবি দেখেন, কোরআন হাদিস এত সস্তা হয়ে গেছে, মানুষ কত বড় আহাম্মক, ঠিক মতো কোরআন পড়ার ক্ষমতা নাই। সে কোরআনের তাফসীর করে, এই কতগুলো বাংলা পড়ছে, বাংলা পড়ে মনে করতেছে আর ইচ্ছাইছে, আমি তো অনেক কিছু শিখে গেছে। আরে মিয়া, তুমি যে কোরআন নিয়ে বাহাস করতেছো, কোরআনের জের জবর ছাড়া তোমার সামনে খুলে দিলে তুমি এক লাইন পড়তে পারবা কোরআন? এত সস্তা।
আরবিতে হরফে জার, এই যে ইলা এটা হরফে জার, ইলা এটা হরফে জার। হরফে জার আছে 17টা। এই 17টা হরফে জার যেই শব্দের আগে আসবে ওই শব্দের পরে জের হবে। বাওয়াতা ওয়া কাফলাম ওয়াউ মুনজু মুসকালা রুব্বা হাশামিন আদাফি আনালা হাত্তা ইলা, 17টা। এই ছোটবেলায় পড়ছি, মাথায় আছে এখনো। এই যে ইলা, এই জন্য ইলা সামা ই, আমি যে ইলা সামা ই পড়লাম, সামা আ কেন পড়লাম না? কারণ ইলা আছে এর আগে। মুফাসসিরে কোরআন, আরে বাবা ভরে গেছে মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন হইতে কিছু জানা লাগে না, জেনারেল শিক্ষিত মানুষ মুফাসসিরে কোরআন। বাংলা ছুটি বই পড়ে, তাও পড়ে নাই, পড়তেও জানে না, পড়তেও শিখে নাই। কয়েকদিন মসজিদে মসজিদে ঘুরছে আর মানুষের কাছ থেকে শুনছে কি বলে, শুনে মনে করতে যাই বাবা আমি তো বিশাল মৌলানা হয়ে গেছি, বহুত কিছু জানিয়ে গেছি। এজ লাইক কুয়ার ব্যাঙের মতো। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো আমাদের জন্য দূর অবস্থা, দুর্ভাগ্য এগুলো। বাংলাদেশের মতো একটা দেশে বসবাস করি, এই জন্য এগুলো পসিবল। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না, এরপর আল্লাহ আসমানের দিকে মনোযোগ দিলেন। ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, 7 আসমানে এই আকাশকে সুবিন্যস্ত করলেন। কোরআন বলছে কয় আকাশ? 7 আকাশ, সাবআ সামাওয়াত। আকাশ সম্পর্কে যত কনসেপ্ট, বিজ্ঞান আকাশ সম্পর্কে কোনো থিওরি দিতে পারেনি। বিজ্ঞানের কি থিওরি আছে? কয় আকাশ? কে বলতে পারবে? বলেন, বিজ্ঞানের কোনো বইয়ে বিজ্ঞান পেরেছে কিনা? বিজ্ঞানের থিওরি জিরো। বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। এখন আকাশের তো কোনো প্রমাণ নাই। কে দেখছে? কোন আকাশ কে দেখছে? প্রথম আসমানই বা কে দেখলো? কেউ দেখে নাই তো। কিন্তু পবিত্র কোরআন বলছে এটা 7 আসমানে বিন্যস্ত। কোরআনে আরো যে কথাগুলো বলা হচ্ছে, ইন্না যায়্যানাস সামাআ বিজিনাতিল কাওয়াকিবি, আল্লাহ এই আকাশকে আবার তারকা দিয়ে আল্লাহ সুসজ্জিত করেছে। আবার এই আকাশকে কি করেছে? এটাকে আবার সমস্ত শয়তান থেকে আল্লাহ মাহফুজ করেছে। আকাশ, শয়তানরা যেতে পারে না আকাশের কারণে। ইল্লা মান খাতাফাল খাতফাতা ফাআতবাআহু সিহাবুন সাকিব, তবে হ্যাঁ, কিছু কিছু দুষ্ট জিন উড়তে উড়তে আকাশের কাছে চলে যায় আর আকাশের ভেতরে কি কি কথাবার্তা হয় এগুলা শোনার চেষ্টা করে। ফাআতবাআহু সিহাবুন সাকিব, এরপর আল্লাহ আবার উল্কা পিণ্ড মেরে ওটাকে তাড়ায় দেয়। আমরা যে মাঝে মধ্যে উল্কা দেখি এই কারণে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, এক একটা আসমান পার হয়েছিলেন, এক এক আসমানের এক এক পরিবেশ দেখেছিলেন। প্রাচীন পারসিক ধর্মে বিশ্বাস করা হতো 9 আকাশ। তারা বিশ্বাস করত 9 আকাশ। আল্লাহ এখানে কারেকশন দিয়ে দিয়েছেন, 9 নয়, সাবআ সামাওয়া। পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনোদিন আকাশে যেতে পারেনি, আকাশ কেউ দেখেনি, আকাশের কোনো ছবি নাই। এখন যদি আপনি বিশ্বাস করেন, তো কোনো প্রমাণ তো নাই, প্রমাণ তো নাই। প্রমাণ তো নাই, আমি কেমনে বিশ্বাস করি এই কথা? তাহলে কি হবে?
আপনার মনে যদি এই কথা আসে কি হবে? কি হবে? মনে আসলে কিছু হবে না, এই কথা বললে আপনি কাফের হয়ে যাবেন, যেহেতু এটা কোরআনের একেবারে বিপরীত কথা হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে 7 আকাশ, আপনি যদি মনে করেন 1 আকাশও নাই, কি এটা কোরআনের বিপরীত থিওরি। জমিন কয়টা? জমিনও 7টা। এই আয়াত দ্বারা আরেকটা বিষয় স্পষ্ট, আল্লাহ আসমান তৈরির আগে জমিন তৈরি করেছিলেন। কি? হ্যাঁ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। হাদিসের বর্ণনা দ্বারাও এটা স্পষ্ট, আল্লাহ জমিনকে আগে বিস্তৃত করেছেন, তারপর আকাশ তৈরি করেছেন। কোরআনের বর্ণনায় এও এসেছে, আল্লাহ যখন জমিনকে তৈরি করলেন তখন জমিনে বাষ্পের তৈরি হলো, ধোঁয়া, দোকান, এটা ধোঁয়ায় পরিণত হয়েছিল যখন সৃষ্টি করছে। নতুন সৃষ্টি কি? ধোঁয়া তৈরি হয়েছে, এখানে ধোঁয়া উঠতেছে। তখন আল্লাহ কি করলেন? আবার আকাশ তৈরি করে ওই ধোঁয়ার উপর, জমিনের উপরে তিনি বৃষ্টি অবতীর্ণ করলেন। কি? যখন বৃষ্টি অবতীর্ণ করলেন, জমিন ঠান্ডা হয়ে গেল, উর্বর এই জমিনে পরিণত হলো। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস যখন তৈরি করা হয়েছে, দেখেন না, এই যে অগ্নিগিরি, কেন? কারণ এই মাটির ভেতরে তো আগুন আছে, তো আগুন, একটা নতুন জিনিস তৈরি করলে গরম থাকে, ঠিক তেমনি জমিন যখন তৈরি করলেন তখন পুরো গরম এই জমিন, জমিন থেকে ধোঁয়া উঠতেছে। আল্লাহ তখন আসমান তৈরি করে ওই জমিনের উপরে তিনি বৃষ্টি বর্ষণ করলেন, বৃষ্টির কারণে ওই ঠান্ডা হয়ে গেল। দেখেন আল্লাহ কি সুন্দর ঠান্ডা করে দিচ্ছে। 1 বছর যদি বৃষ্টি না হয়, 1 বছর যদি বৃষ্টি না হয় কি হবে? আপনি মারা পড়বেন। 2-3 দিন আগেই গরম ছিল, 1 বছর যদি বৃষ্টি না হয় জমিন থাকবে না তো, নষ্ট হয়ে যাবে তো, ফেটে ফুটে শেষ। ফাইটে চৌচুরতে হবেই, নিচ থেকে তখন গরম বের হওয়া শুরু হবে। আল্লাহ কি রহম, কি মহান! আল্লাহ এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই জমিনকে প্রতি মুহূর্তে আমাদের জন্য উপযোগী করে দিচ্ছেন। এই কথাগুলোই আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কি নিয়ামতের মধ্যে আমরা বসবাস করছি! করোনায় মানুষের দম আটকে আসে, দম আটকে আসে। নর্মাল অক্সিজেন কি, 1 কোটা অক্সিজেনের দাম কত? কত? 5,500। কি সারাদিন যে অক্সিজেন নিচ্ছেন, আল্লাহ যদি ট্যাক্স ধরতো এটার উপর, তারপরে ভেতরে যে আল্লাহ মেকানিজম দিয়ে দিয়েছে, এটা যখন নষ্ট হয়ে যায় তখন আর নর্মাল অক্সিজেনে কাজ হয় না, তখন ভেন্টিলেশন লাগাইতে হয়, ওইটার খরচ তো আরো বেশি। তো আল্লাহ আল্লাহ যে কি নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, প্রতি মুহূর্তে সেই নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমরা ভিন্ন জিনিস দেখি, যে আচ্ছা ঠিক আছে আমি এমন আছি, আল্লাহ আর কারে কেমন রাখছে। আপনার উপর যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ঈদে মিলাদুন নবী সামনে।
হ্যাঁ 30 অক্টোবর। 30 অক্টোবর। ঈদে মিলাদুন্নবীতে তো একটা মিলাদ এখানে আমাদের করতেই হবে, একটা ব্যানার বানায় টানায় দিও পিছনে ঈদে মিলাদুন্নবীর, যেহেতু সাজানো হয়েছে, শুধু বিয়ে না, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই সাজানো। পুরো পৃথিবীতে পরিবর্তন আসতেছে। সৌদি আরবে এবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে ঈদে মিলাদুন্নবীতে। এটা একটা ভালো লক্ষণ, পরিবর্তন। নবীর জন্মদিনে যদি তার উম্মত কি নবীর শুভ আগমন, কত বড় জাহেল এই উম্মত, কি নবীর আগমন যদি উম্মতের মনে খুশি না যোগায়, আরে এটার জন্য এক্সট্রা কোনো দলিলের দরকার আছে? কত বড় আহাম্মক, এই আহাম্মক দলিল খুঁজে, অপদার্থ। নবী আসছে, আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছে এই দিনে, এর চাইতে খুশি উম্মতের কাছে আর কি হতে পারে? দিন নিয়ে আবার কোনো কিছু না পাই, এখন দিন নিয়ে সমস্যা, কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুগ্রহণ করছে। কি শুনেন, আমরা দিবস পালন করি, দিন পালন করি না। কি দিবস আর দিন পালনের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই নবীর জন্ম দিবস, ঈদে মিলাদুন নবী, এটা মুসলমানদের পালন করা আবশ্যক কর্তব্য। যারা এটা থামিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা এটা থামাতে চায় তারা ভিন্ন উদ্দেশ্যে এটাকে বন্ধ করতে চায়। সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দিবস নিয়ে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। কেন? ওই দিন সম্পর্কে যেন, ওই ঘটনা সম্পর্কে যেন মানুষ জানতে পারে। এই বাচ্চা আলাদা বসাইতে হবে সবসময়, আলাদা বসো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওর সামনে নিয়ে আসো, সামনে একজনকে সামনে নিয়ে আসেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, মিলাদ, মিলাদ শব্দটা কি আসলে? মাউলুদ থেকে মিলাদ। আল্লাহ তার কালামে পাকে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে তার নবীর উপর দরুদ পেশ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুটো শব্দ বলেছেন আল্লাহ। সাল্লু আলাইহি, তার উপর সালাওয়াত বর্ষণ করো। সালাওয়াত মানে দরুদ। ওয়া সাল্লিমু, দ্বিতীয়ত হলো সালাম দাও। কিভাবে? তাসলিমা, আদবের সাথে। যারা মনে করছেন যে না সালামটা দিলে দাঁড়াইলে আদবটা ভালো হয়, কি তারা দাঁড়াইয়ে পড়েন। কি তবে বসে যে পড়া যাবে না বিষয়টা তাও না। কেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা নামাজে যখন দরুদ পড়ি তখন কিন্তু আমরা বসে পড়ি, আবার জানাজায় যখন দরুদ পড়ি তখন আবার দাঁড়াইয়েও পড়ি। তার মানে বোঝা গেল দরুদটা দাঁড়াইয়েও পড়া যায়, বসেও পড়া যায়। এটা নিয়ে মারামারি কাটাকাটির কোনো স্থান নাই, কোনো জায়গাও নাই। কাটাকাটি ফাটাফাটি তারাই করে যাদের অন্তরে সমস্যা। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতা। আসলে উদ্দেশ্য অন্য। আল্লাহ বলতেছে ফিতনা ফাসাদ তৈরি করা। যার যেভাবে খুশি পড়তে দেন না, সমস্যা নাই তো। কিন্তু কথা হলো মিলাদ পড়তে হবে। এই ফিতনা ফাসাদের সুযোগ নিয়ে
আরেক দল দাঁড়ায় গেছে কি এরা বলতেছে মিলাদি পড়া লাগবে না। অথচ এই কাঠমোল্লাগুলো একসময় নিজেরাই মিলাদ পড়ছে। এখন পড়ে না কেন? কেন পড়ে না? ইতিহাস বলি, খুব সাফ সোজা ইতিহাস। এনারাই সৌদি আরবে গেছে, কারণ জানে যে সৌদিয়ান শেখরা জাকাতের মৌসুমে বহু অঙ্কে জাকাত দেয়। তারা প্রতি বছর তারা কোটি কোটি টাকা জাকাত নিয়ে আসে সৌদি আরব থেকে, মাদ্রাসাগুলো চালানোর জন্য তাদের নিজেদেরও সেটা তারা সুবিধা ভোগ করে। সৌদিয়ায় গিয়ে যখন জাকাত চাইছে, বলছে হ্যাঁ জাকাত নিবি জাকাত, তোরে জাকাত দিব, শর্ত আছে। জাকাত দিব তোরে, শর্ত আছে। শর্ত হইল মিলাদ পড়তে পারবি না। এটা আমাদের ফিলোসফির বাইরে। জাকাত নে, দিতেছি আমরাই তো ভিক্ষা দিতেছি, ভিক্ষা নে তুই, কিন্তু ভিক্ষার শর্ত আছে। তুই আমার থেকে ভিক্ষা নিবি, আর আমি যে ফিলোসফি যে দর্শন প্রচার করি তুই ওটা তুই পালন করবি না, তুই ভিক্ষা দিব না তোরে। না পায়ে পড়ি আপনার, দেন ভিক্ষা। ভিক্ষা তো আমার দরকার, পড়লাম না মিলাদ, বাদ দিলে কি হয়েছে? যখন থেকেই তাদের ভিক্ষাবৃত্তিগুলো শুরু হয়েছে তখন থেকেই ওনারা মিলাদের বিপক্ষে কথা বলা শুরু করছে। এর আগ পর্যন্ত কোনোদিন বলে নাই। ভিডিও আছে ওনারা দাঁড়ায় মিলাদ পড়তেছে, ইয়া নবী সালাম আলাইকা, তখন কিচ্ছু হয় নাই। পরে এটা আপনার মাথায় কেন ঢুকলো? আপনারাই এক সময় ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করছেন, তারপর কেন এটার বিপক্ষে অবস্থান নিছেন? কারণ এই যে ভিক্ষা আনতেছেন যাদের কাছ থেকে, তারা বলে দিছে এগুলা বাদ না দিলে ভিক্ষা পাবি না। সহজ হিসাব। দাও, কোনো কোশ্চেন আছে কিনা? শাকেরা আফজারা, নিঝুম রাত্রি, দেলোয়ার হোসেন, সৈয়দুন্নেসা ইরানি, আমাদের আলী আকবর, তিশা তৌফিকা, পাখির ভেস, তিশা তৌফিকা সালাম দিয়েছে। ওয়াসিম খান, মাসুক মুস্তাজির সালাম দিয়েছেন। মোহাম্মদ আল মামুন আসিফ সালাম দিয়েছেন। লুনা তাবাসসুম, লুবনা, দীপা, উষা, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন। হ্যাঁ, আমাদের কাজী হাসান মোনায়ের, উনি খরমপুর মাজার থেকে উনি সালাম জানিয়েছেন। কেল্লা শাহের মাজার, হ্যাঁ বেশ একটা ইতিহাস আছে এটার, বলবো আপনাদেরকে একদিন ইনশাল্লাহ। শিলার মা, সুরভি আক্তার নিপা, এইচ.কে হানিফ, সাদিয়া তাপসী সাদিয়া সালাম জানিয়েছেন। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্দুল সাত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম, লুবনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল, ফারিজা ফাইরুজ সালাম দিয়েছেন। সাজ্জাদ রহমান, দরবারের সবাই পীর ভাইকে সালাম জানিয়েছেন। আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন, দোয়া চেয়েছেন সবার কাছে। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। রূপম শেখ, ফারিজা ফাইরুজ সালাম জানিয়েছে। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। ও আনোয়ারা শরীফ, তিনি সাউন্ড সিস্টেমের জন্য ৫,০০০ টাকা পাঠিয়ে দিবেন। ১ লক্ষ অলরেডি ১৫ হয়ে গেছে। এটা না, এটাতে মানে আইটু কম লাগার কথা না, আমাদের ওই ইয়াটিয়া সহ হয়ে যাবে, আলমারি টালমারি সহ হয়ে যাবে ইনশাল্লাহ। আজাদ খান,
মোহাম্মদ মোশাররফ হোসেন তিনি জানিয়েছেন শারীরিকভাবে অসুস্থ আছেন, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, ফাইম ফাইজুল্লাহ সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন, মোহাম্মদ মারুফুর রহমান একটি প্রশ্ন করেছেন, কোরআনে নাকি এমন কয়েকটি আয়াত আছে যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের মধ্যে মহান আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে আয়াত নাজিল করেছেন। এই কথা কি সত্যি? দয়া করে জানাবেন। কিছু ব্যাখ্যা, কিছু ব্যাখ্যা। ঘটনাটা হলো যে বদরের যুদ্ধের যে যুদ্ধবন্দী, যুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আল্লাহ নবীর সাথে একটা মশওয়ারা হয়েছে। আচ্ছা, দেখেন কিছু ব্যাপার, কিছু বর্ণনা, আমরা সব বর্ণনা গ্রহণ করতে প্রস্তুত নই। কেন নই? হযরত আলীর ব্যাপারে যে মদ খাওয়ার যে তহমত যেটা দেওয়া হয়, একটা বর্ণনায় এসেছে, ওই বর্ণনা আসছে একটা বর্ণনায়, বর্ণনা পেলেই, হাদিসের বর্ণনা পেলেই সেটা গ্রহণ করা যাবে না। রহমাতুল্লিল আলামিন কি দেখেন, যখন কেবলার আয়াত নাজিল হয়, কেবলার আয়াত নাজিল হয় না, আল্লাহ বললেন আপনি ওই কেবলার দিকে মুখ ফিরান, কেবলাতান তারদা, যে কেবলা আপনার মনে চায় সেটা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আল্লাহ বললেন যে কেবলাতান তারদা, আপনার যে কেবলা খুশি সেই কেবলার দিকে আপনি মুখ ফেরান। আয়াতটা যে প্রসঙ্গে নাজিল হয়েছে তার সাথে এই ব্যাখ্যা অ্যাড করা হয়েছে হাদিসের মাধ্যমে। হাদিস পাইলেই হবে না, আমাদেরকে দেখতে হবে কোয়ালিটি কি, বর্ণনা কি, কি সেটার আসলে গ্রহণযোগ্যতা কতটুকু। আল্লাহর নবীর উপরে দিয়া কি আল্লাহ আরেকজনের সমর্থন দিয়ে দিলেন আর বললেন যে হ্যাঁ ঠিক আছে, ইয়া ঠিক ছিল, ঠিক আছে, এই সমস্ত বর্ণনা আমরা কবুল করতে প্রস্তুত নই। এগুলো একেবারেই রেশনাল নয়। এই জিনিসগুলো কোথায় আল্লাহর নবীর জ্ঞান গরিমা তার সিদ্ধান্ত, আর কোথায় নবীর সাহাবীদের জ্ঞান গরিমা আর তার সিদ্ধান্ত? কিসের উপরে কি কি জিনিসকে নিয়ে আসতেছি আর কার সাথে কি কিয়াস করতেছি, এটা তো অন্তত পক্ষে আমার স্বাভাবিক সেন্স থাকা দরকার। স্বাভাবিক সেন্সের বাইরে এই জিনিসগুলো। কেউ যদি, শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে, তাদেরকে বলা হয় আলাভি, আলাভি, আলাভি শিয়া। এখন নাই পৃথিবীতে, এরা উচ্ছেদ হয়েছে। এরা আলাভি শিয়ারা এই কিছু ক্ষেত্রে, এইরকম কিছু ক্ষেত্রে তারা বুঝাইতে চাইতো যে না, আল্লাহ নবীর উপরেও কিছু কিছু জায়গায় হযরত আলীর সিদ্ধান্তকে প্রেফার করছে। এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। এগুলো যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করছে না সেটা আমরা গ্রহণ করব, কিন্তু যখনই সীমা লঙ্ঘন করবে সেটা আমরা গ্রহণ করতে প্রস্তুত নই। কি এখন কেউ যদি বলে ইসলাম কবুলের পর হযরত ওমর মদ খাইছে, এটাকে আমরা গ্রহণ করব?
আর যেখানে আহলে বেইতের সদস্যরা প্রি ইসলামিক যুগ থেকেই তারা পবিত্র, তাদের মদ খাওয়ার ইলজাম দিয়ে দিছে। কত মারাত্মক ব্যাপার, এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক এই জিনিসগুলো। সো বর্ণনা আসলেই হবে না, কিতাবে লেখা থাকলেই হবে না, আপনাকে সেন্স দিয়ে এটাকে নির্বাচন করতে হবে যেটা কি আসলে। ওই যে বললাম যে বর্তমানে দেখবেন ফেসবুকে একটা চল বাইরে হয়েছে, একজন আমার কাছে পাঠাইছে, হুজুর হাদিসে বলা আছে বউ ভাত, আল্লাহ নবী বলেছেন বউ ভাত, জন্মদিন, এগুলা অনুষ্ঠান যারা করবে তারা আমার দলভুক্ত না। আল্লাহ নবী নাকি বলছে কথা। বিয়ার অনুষ্ঠানে আল্লাহ নবী যাইতেন, বলতেন তোমরা গীত বাজাও, গীত গাও তোমরা, কেন মানুষ যেন জানে যে বিয়া হচ্ছে এখানে। কি আপনি আপনার মনে চাইছে যে না আসলে বিয়ার অনুষ্ঠান মনে হয় হারাম, বলে দিলেন হারাম। আর তাও কি বলে যখন হারাম, তো এখন তো মনে তো হচ্ছে না, এখন ওটা আল্লাহ নবীর নাম জুড়ে দিচ্ছেন, হাদিসের নাম নিচে আবার হাদিসের রেফারেন্স দেওয়া। আমি তখন আবার হাদিস থেকে ওই হাদিসটা খুঁজে, নাম্বারটা খুঁজে তাদের দিলাম যে দেখো এই নাম্বারের সাথে এটার কোনো মিল আছে কিনা, হাদিসের বক্তব্যের কোনো মিল নাই। আমার এরকম একজন একটা স্ক্রিনশট পাঠাইছে, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইস্তেমায় যোগ দিবে আল্লাহ তাকে 49 কোটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলে ফেলছেন অনেকজন, ঠিক আছে। ইস্তেমায় যোগ দিলে, ইস্তেমায় অংশগ্রহণ করলে 49 কোটি সওয়াব, এটা আল্লাহ নবী বলছে। আল্লাহ নবীর সময় ইস্তেমা ছিল কি? আল্লাহ নবীর সময় তো ইস্তেমা ছিল না। তো এখন যিনি এই চিন্তাটা মাথায় আনার ইয়াটাও নাই, আমি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এটা কবুল করে ফেলাইছে, সর্বনাশ, কঠিন ব্যাপার। কিন্তু এটা চিন্তা করে নাই 1450 বছর আগে নবীর যুগে ইস্তেমা ছিল কিনা। এই জন্য সব ঘটনা আমরা গ্রহণ করতে প্রস্তুত নই। আমাদের এই যে নুরুন নাহার, আমাদের শহীদ ভাইয়ের ফ্যামিলি, আম্মা দরবারে সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ, পন্না বিনতে কাদির সালাম দিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, শাকেরা আফজারা সালাম দিয়েছেন, নাসিম পটল সালাম দিয়েছেন, মোহাম্মদ ওবায়েদ, মনিরুজ্জামান মনির, নুসরাত রুনা সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আছে এরকম একটা বর্ণনা আসছে তাফসিরে, ঠিক আছে, সবকিছু গ্রহণীয় নয়, ঠিক আছে। হ্যাঁ, এটাই তো কথা, কিন্তু সেটাকে তো এভাবে হাইলাইট করা হয়েছে, বুঝছেন? ভালো করছে, ঠিক আছে। তারপরে যেমন ধরেন একটা ওয়াজ, মা ফাতেমা যখন ইন্তেকাল করছেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়া এই হাদিস বর্ণনা করতেছে যে যখন মা ফাতেমাকে কবরে শোয়ানো হলো, তখন কবর বলতিছে, মিয়া তুমি নবীর মেয়ে, তুমি মেয়ে হইছো বইলা তুমি ভাইব না যে তোমারে আমি ছেড়ে দিব না। ধরেন এই ওয়াজ শুনে তো কত মানুষ চোখের পানি ফেলে কাইন্দে, আরে সর্বনাশ। কিন্তু কথাটা যে মিথ্যা এটা কি বুঝতে কোনো বিশেষ সেন্স দরকার? কবর কথা বললো মা ফাতেমার সাথে, কে শুনলো কথা, কে বর্ণনা করলো, এগুলো হাদিসই হতে পারে না। এগুলো
এই জিনিসগুলো এভাবেই আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বর্ণনা থাকলেই হবে না, বুঝতে হবে যে না ওইটার কি, ওইটার ডেপথ কতটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে এই কালারটা মনে হয় রাখা যায়। এই কালারটা সুন্দর লাগে না? ক্যামেরায় দেখি আগে কেমন আসে তারপরে